প্রিয় হুজুর, আমি 2 বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমি একই রুমে একই খাটে 2 বউ নিয়ে থাকতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, একই রুমে পারবেন? পর্দা তরক হবে তো? নাউজুবিল্লাহ, এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে, এইটা তুই সিটিং বা জিনিসের কথা বলছিস। একই বাড়িতে দেখছো, তোর প্রশ্ন সিটেরই বেড়া। আগে করিসা একটারে নোয়াখালী একটারে কুমিল্লারাই তো থাকতে ইচ্ছি না। কোন মানুষকে জিন্দা কবর আজাবে নিতে হইলে হেতে এ বিয়া 2টা করি, এদেশও করি বাঁচতে না। আর আমি একটা আমল বার করছি, কারো কারো শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু বাড়ির পরিবার পরামর্শ দেয়। বাড়ি করলে এতে মরে যাবে, 2 বছরের ভিতরে এতে মরে যাবে। বাড়ি করা যে কি কষ্ট। হেফাজত জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে, কিন্তু বাবা মায়ের কথা হলো সমাজ কি বলবে। কিতাবের নাম সমাজ কি বলবে সম্পর্কে আলোচনা করার একটু অনুরোধ রইল। আল্লাহ মা বাবা হেদায়েত করো। আচ্ছা, এই প্রশ্নের তো বিশাল জবাব, এটা দিও। 2, প্রিয় শায়েখ, বিপদে পড়ে গরু ছাগল মানত করা জায়েজ আছে কি? এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহর জন্য মানত করবেন, আল্লাহ আমি এই বিপদটা উদ্ধার হইলে আল্লাহ আপনার রাহে আমি একটা গরু জব করবো, ছাগল জব করবো, গরিবদেরকে খাওয়াবো, এতিমখানা দিব। ওই হিসাবের নামে নিয়ত করলে আটকিস লিল্লা বোর্ডিং এ দিবি। কেমন বা গ্রামীরে খাওয়াই, আল্লাহ আমি গ্রামবাসীর একটা খানার আয়োজন করবো, এটা জায়েজ আছে। 3, সালামু আলাইকুম। আমি একজন মেয়ে, আমার সংসারের বিষয়, আমাকে আমার স্বামী তালাক দিয়েছে মুখে, তবু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে রেখে দিছে। এই বিষয়ে আমি কিছু জানতে চাই। আহা, 3 তালাক দিলে তো রায় দিলে কাম হইলে, ও সুবু কইছি এটা কারো করে কইয়েন না। আহারে, এখন এটা কিতা করিয়া? এটা তো আমরা আরেক জায়গা বিয়ে ওই হেতে তালাক দিলে পরে না আপনার এইটা, তারপরে হিলা হইলো হিলা বিয়ে হইলো সিটিং বাজি বিয়ে। যদি হেতে তালাক দিতে আবার এই জামার কাছে হাতে ফেলে খবরদার, না তো জিনা হইব। আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে। আরো কিছু গোপন কথা আছে, এটা কম যাইতো না। এটা কাছেবর্তী কাছের ইমাম থেকে জানিয়ে নিবেন, ভয় পাইয়েন না প্রিয় আম্মা। আচ্ছা স্যার, হুজুর ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, 14 ফেব্রুয়ারি আমাদের করণীয় কি এই নিয়ে কিছু বলে? 14 ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাসা বিসমিল্লাহকে বিয়ে করিয়ে লেখেন। দেশে উৎপাদনের জন্য কিছু কাজ করবি, চাকরি বাকরি কর, অপেক্ষা কর, হাত্তাই আগনিমুল্লাহ, ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর। খালি বিয়ে বিয়ে করিচ্ছ, মারি খেয়ে বিবর। আচ্ছা 5, হুজুর আমার প্রশ্ন হলো, আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, তারপরে রাতে ঘুমের ঘরে শুধু ভয় পায়, খারাপ স্বপ্ন দেখে। এখন আমি শরীর বন্ধের জন্য কোনো তাবিজ ব্যবহার করতে পারবো কিনা? মান আল্লাহ কা আমি মাতা ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইল সে শিরক করলো। তোর বরে কবি সূরা ফালাক নাস পড়ি, হিতি নিজের নিজে ঘুমাইব, আর তুইও ঘুমাইবি। এতিরে ফালাক নাস পড়ি পড়ি ফুঁক দিবি, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবি। তাবিজ লটকানো মারাত্মক গুনাহ। আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। প্রিয় হুজুর, আমি আল্লামা লুৎফুর রহমান হুজুরকে অনেক ভালোবাসি। আমি হুজুরের কবর জিয়ারত করতে যাব ভাবছি, কিন্তু আমাকে একজন বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না, এটা কতটুকু বাস্তব? এই নিয়ে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, নিয়ত করে যাওয়া যাবে না। কোনো কারণে যদি আপনি রামগঞ্জের দিকে যান, লক্ষ্মীপুর যান, তাহলে ফতে সিস্টেম করে জিয়ারত করে আসবেন, কাজটাও সারলেন, জিয়ারতটাও করলেন। যেমন আমি সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহ সাথে দেখা করিয়েছি, জিয়ারত করি। জিয়ারে মাজারের যে সমস্ত খবিশ গুলো আছে, এটা ছবির দিকে তো তাকাই না। একটা সোবাইটাম দিচ্ছি আমি এবারে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিলে যাই, যাতে আমি যেন ভিডিও করি, যাতে আনার মতো লাগে। এতে ডাকাত মুখে দাঁড়ি নাই, আয় যে শাহজালাল এমনি শিরক বেদাত লাথি মারার জন্য জমিনে আসছে। মাজার কমিটি গুলা প্রত্যাহার করা দরকার। মাজার কমিটি হেফাজতের বাইরা এবং সরমনায় হুজুরের নিয়োগ করো, ওলামায়ে হক্কানীরা মাজার কমিটি নিয়োগ করো। মাজার কমিটিতে কতগুলো অসভ্য যায় হাজির হয়েছে, তে আইডি খাইবার লাই, ঠিক কিনা? দাঁড়ি নাই, মোস নাই, এদের ডাকাতের মতো লাগে। নবীরের সুন্নত হইলো সুন্নত, এই সুন্নত হইল পয়গম্বর, সকল পয়গম্বরের সুন্নত। আল্লাহ বানাইতে আদম শফিউল্লাহ জানাই দিছে, সুবহানাল্লাহ।
এতে আল্লাহর ওলিদের কবরে থাকে, এতে দাঁড়ি নেই, এতে সাদা কালেকশন করে। হেড দেখছেন তো এতে কত বড় শয়তান কোথাকার। আচ্ছা, তাইলে ওই সিস্টেমে জিয়ারত করতে পারবো। যিনি সেটা বলছেন সত্য বলেছেন। প্রিয় হুজুর, আমি 2 বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমি একই রুমে একই খাটে 2 বউ নিয়ে থাকতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, একই রুমে পারবেন? পর্দা তরক হবে তো? নাউজুবিল্লাহ, এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে, এইটা তুই সিটিং বা জিনিসের কথা বলছিস, একই বাড়িতে দেখছে। তোর প্রশ্ন সিটে দিবে না, আগে করিসা একটারে নোয়াখালী একটারে কুমিল্লারাই তো থাকতে ইচ্ছি না। কোন মানুষকে জিন্দা কবর আর পাবে নিতে হইলে হেতে এ বিয়া 2টা করি, এদেশও করি 5টি। আর আমি একটা আমল বার করছি, কারো কারো শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু বাড়ি করবার পরামর্শ দেয়। বাড়ি করলে এতে মরে যাবে, 2 বছরের ভিতরে এতে মরে যাবে। বাড়ি করা যে কি কষ্ট। আরেকটা প্রশ্ন, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, প্রতিনিয়ত খারাপ আচরণ করে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, অন্য মেয়ের সাথে সময় কাটায়, আমি কিছু বললেই আমার মা বাবাকে গালিগালাজ করে। এই ক্ষেত্রে আমি কি করতে পারবো? এতে ফরকিয়াতে জড়িত হয়ে গেছে। আপনি আদৌদ করবেন, ভেতরে খালি খারাপ গালিগালাজ করিয়েন না, বুঝেবেন। প্রিয় কলিজা, আপনি যে এগুলো করছেন এগুলো তো গুনাহ। প্রয়োজন আপনি বিয়ে করেন, আমি সহ করাই দেব, অসুবিধা নেই। হেতির কিছু প্রেমের স্বাদ নেক না তো মা হেতে সোজ হয়ে যাবে। বুড়ি গাড়ি আইতো আমার বড় বই বালা আসিল, তবে বড় বউ তো ধৈর্য ধরত না, আইলে তো তার লগে খারাপ ব্যবহার। ও বারার মাগিলে আর আর বাম্বাই আল্লাহ নিজে বিয়ে দিছি, তুই তাই করি শুরু করি। বড় বড় আমি কেবল একটু ধৈর্য ধরেন, দেখবেন হাতে তারের মতো সোজ হয়ে যাবে। আপনারা সারা বুঝতে না, কেবল আর বড় বউটাই ঠিক। আর পুরুষ বিয়ে করলে ছোট বড় লইয়ে বেশি, তা নষ্ট নষ্ট। বড় ফলান্টিনের দাম দেন ওই ছোট হতিনের কারণে ঠিক দেখতে পারবেন। আপনি ইয়া ওয়াদুদ পড়বেন প্রিয় বোন, জুইয়ানা লিন্নাস হুব্বু শাহওয়াতি আয়াতটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই সমস্ত আয়াতগুলো পড়বেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটা পড়বেন। এই আয়াতগুলো আমল করলে আপনার দিকে হাতে বেশি বেশি আই লাভ ইউ হইব, এত সব অন্য দিক থেকে ফিরে আসবে। পড়ি আমিন। আর একটা প্রশ্ন লিখছি, বিয়ের মধ্যে খোঁজ, বিয়ের মধ্যে খোঁজ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয় হিসাব কিলা কিতা লেখছেন বেড়া কেন হল? হ্যাঁ, ও খোঁজ 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 ও দেশ কয়, আমরা লাকসাম দেশ। বিয়ের মধ্যে দেশ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো, ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয়। আয় হায় রে, পুরা নোয়াখালী ভাষা প্রশ্ন করছে না। খোঁজ কইয়েন না, ভালো কইয়েন। ভালো কইলে সুপারিশ করলে আপনার সব হইব। আর বিশাল দোষটি হইলে আপনি কিচ্ছু কইয়েন না, বললে মা এটি জানি না, তুই খোঁজ খবর তুইল, বুঝছেন নি? হেলে আপনারা মারবো, তারা অত্তরে বিয়ে করবো। এই হরে দিয়ে খারাপ হইলে কেবল আপনি না কইছিলেন বালা। যত জায়গা বালা কইছি, মানিজ্য সবার আছি। আচ্ছা প্রিয় সাহেব, কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? এই বিষয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, কবিরা গুনাহ। ওই কোরআন মুখস্থ করে এটা তেলাওয়াতে রাখবে। এ মানে দৌড়ানো ওর থেকেও আরো দৌড়ায়, হারানো ওর থেকে, এতে খালি ফালা। কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবে, এটা গুনাহ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি? আছে, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের খেদমত করলেই হায়াত বেড়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত? ওমা, সাক্ষী ছাড়া তো তোর বিয়ে রেজিস্ট্রি হইতো না, এটা তো জিনা, জিনা হয়ে যাবো। সাক্ষী রাম লাগবে, 2জন সাক্ষী লিখবে, কাজী সাহেব আর আরেকজন। আর যদি বেড়া একজন আস, বেড়ি 2জন সাক্ষী হইলো, বিয়ে হয়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন। প্রিয় সাহেব,
ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয়। এটা কতটুকু জায়েজ, ইসলাম কি বলে? বেডিরা বেশি করবে, একদমই গেছে মাইয়া বিয়ে দেরি গেছে, অন মাইয়ার জামাই তো কুড়া কইতে লই আইব, তোমার কি বেয়াদব তো মাইয়ার জামাই কুড়া কইতে লই আর বালা। আর শেষ বয়সের হলো মাইয়া মেধাবী হয়, ঠিক নিও? হ্যাঁ 80 বছর প্রায় নবী রাসূলের বলা মাইয়া হইছে বুড়া বয়সী। বুড়িকা করতে বিয়ে করা, বুড়িকা তো কিন্তু আইসে আছে, পুরুষ বুড়া হয় না, উল্টা কথা বুঝতি। এ দেখবি ওগা বুড়িকারে যদি এই মেধাবী যদি কুমারী বিয়ে করাস, এই মাইয়ার এই সন্তান বিশ্ববিখ্যাত মেধাবী, ওরে কথা কয় না। হ্যাঁ, এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না, যেহেতু নেটে চলে যাওয়ার কথা। তোরা বিভিন্ন গরু প্রজনন খরচ দে, ছাগল প্রজনন খরচ দে, বজস্তা ঘটনা কিন্তু এই মানুষের বেলায় এরকম। এই অনেক সাহাবী একাধিক বিয়ে করছে বুড়া বয়সে, কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মুহাদ্দিস পয়দা হইতো না, আমরা ইসলাম পাইতাম না। সুবহানাল্লাহ। সব কথা কইলে তো তোরা কইবি আইন নষ্ট হয়ে গেছে। হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ছোট বাচ্চা প্রস্রাব করলে কাপড় চেঞ্জ করলে নামাজ হবে কি? হ্যাঁ, কাপড় চেঞ্জ করলে নামাজ পড়বে, অসুবিধা নেই। কার লগে লাগে থাকলে দুইয়া লাগবে। প্রিয় সাহেব, আমি আসলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নিতে চাচ্ছি, তবে আমি জেনারেলে পড়াশোনা করেছি, এখন আমি আপাতত শিখতে পারছি এবং সামনে শিখতে চাচ্ছি, তবে কিভাবে এই পথটা সুগম করতে পারি হুজুর আমাকে একটু বলেন। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থ আছে, ওই হাদিসগুলো আপনি পড়বেন। আর যেটা বুঝবেন না, কাছাকাছি একজন শিক্ষক বড় মুহাদ্দিসকে 10-20 হাজার টাকা মাসে বেতন দিয়া 20 মিনিট 30 মিনিট হাদিসটা বুঝে নেবেন, তাহলে আপনি পারবেন। পড়ি আমিন। আর একটা প্রশ্ন, অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া, আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি, তুই আর কাছে দোয়া চান লাগবে না। আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছি, আয় দোয়া বেয়াকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করি। আমি দোয়ার মধ্যে কিন্তু বহুত সিটারি করতে হবে, আর নেত্রী তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করি। তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফলাই গেছি, হিজ্ঞত আমার দোয়া থেকে কেন মাহরুম হবে? আল্লাহ সেই নেত্রীরও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আগত দলের লোকগুলারে যে এভাবে কল্লা কাটিয়ে লেছে ফাঁসি দি, আল্লাহ তার তওবা করবার তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি, আমরা একটা লোক কেন জাহান্নামে যাবো, ঠিক কিনা? তাহলে তুই এটা কইছ না, তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চান, সিটারি করেছে আরো দোয়া সকলের জন্য। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বানা রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতামাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। তাহলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেয়। আমিন। একজনের নাম তো কস করে। আচ্ছা হন হুজুর, আসসালামু আলাইকুম। শিক্ষকতা পেশা উত্তম নাকি ব্যাংকের চাকরি উত্তম? ব্যাংক তো সুদের সাথে জড়িত, তাতে চাকরি করা আমার জন্য কতটুকু জায়েজ? সুদের চাকরি আপনি করলে তো জাহান্নামে যাবেন। শিক্ষকতা করেন, আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেমটারে ভালো করা, কোন রকম জরুরত তুবিউল মাজুরাত হিসেবে করেন, ভালো একটা পেশা যদি আল্লাহ মিলিয়ে দেয় সেটাতে ট্রান্সফার হবে ইনশাল্লাহ। পড়ে আমিন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার সুযোগ নেই। একটা প্রশ্ন, সেহরির সময় ডাকাডাকি মসজিদের মাইকে, তা ঠিক কিনা? অসুস্থ রোগী থাকে তখন কি করা? মাইকে গজল বাজায় অনবরত, এটা কবিরা গুনাহ। এত কষ্ট দেন কেন? অস্ত্রের সাইরেন দিবে, এখন বিজ্ঞানের যুগ, বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব, একজন একজনের চাকাইব, এই মাইকে এটি চালায়, এবার আজ যা হলাম চৌড়ি যায়, এবার বেরিয়ে তারা কি তরকারি গরম করবো না হলাম থামাইব,
পোলানের তো কত বিটগুতে কাঁদা পুরা ফিকা ফ্লেকা দেয়, হ্যাঁ মেজাজটা বেটা হাতে উঠে যাবে না, কথা ঠিক নেই। আবার তাহাজ্জুদ পড়তে চাইলো হারে না, এবার জামাইতে হাতে খাইয়া বেড়া ভাড়া, এবার সে ঠিক মতো কানা টানা না দিলে ইতিরে কন্যা এতিরিতে কন্যা নি খাওয়াইলো মই মাইকের মসজিদের মাইকের কারণে। আসরের সময় লাকসাম হাঁস মসজিদে কোরআন তেলাওয়াত মাইকে বাজার হাগল হয়ে যাই হাগল, তুই মসজিদে নি মাইকে নিতে চাল্লাছে, হাঁসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না। আল্লাহ তোকে বিবেকের হেদায়েত করো, এমনি তারে ডাকাইবে ঘরের পার্শ্ববর্তী যারা আছে, আর সংকেত একটা দিবেন মাইকে বিকট শব্দ না দিয়ে এরিয়ার মাইকে যাতে শুনে সেহারির সময় আর মাত্র 10 মিনিট বাকি, একবার কইয়ে একটা সিগন্যাল দিবে, এটার লগে যে কেউ উঠি খাইতে এরবো খাক আর নৌ হইয়া রোজা থাক, কেন ভাই সব এত অতি থাক, সোজা কথা। হুজুর আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি, এখন এটা করণীয় কি? কারণ দুইজনে মিলি একজনে বিয়ে করবো, আর পছন্দ করো তো মাইয়া দেখছ কেন, একজনের প্রস্তাব দে, যদি তুই ফেলস নবীজি বলছো তাহলে আরেকজন প্রস্তাব দিব, একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া জায়েজ নয়, যদি তোর প্রস্তাব নাকচ হয় তাহলে তোর বন্ধু প্রস্তাব দিব, আর যদি হেতিরে বিয়ে না বইয়ে তাহলে নসিবও নাই, অসুবিধা নাই, এটা শরীয়তের বিধান। হুজুর এই অনন্তপুরে নসিহত করে যা, কোন যুবতী কোন যুবক যুবতীর উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেয়, হুজুর খাস করে নসিহত করেন। বুড়িগারা দিত নত, আল্লাহ বুড়িগা করে হেদায়েত করো। আর তোরা যে যুবক যুবতী তোর দিকে চাইলে কে ইচ্ছা লাগে, তোর ফ্রেন্ড হুয়া হুয়া তোর সুলেডি লাগে, আমেরিকা কুত্তার লাইনে সুলেডি কে ইচ্ছা লাগে, তুই কত কাম করস না, চাকরি করস না, পড়ালেখা করস না, তোর কাছে মাইয়া বিয়ে দি বিয়ে টিকবে 1 বছর, বুড়িগা ঠিকই আছে, তুই আয়নার সামনে খাড়াস, তোর মানুষের মতো লাগে না, তোর বিচারটা তুই করিস। আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত করো। আর একটা প্রশ্ন, মা গো এটি কোন দিন শেষ হবে, আমি তো বেহুশ হয়ে যাই। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, আমি এই ফাঁসের এলাকার বটতলা শহরের একটা মেয়ের সাথে 6 বছরের সম্পর্ক, আমি প্রস্তাব দিলাম আমি নাকি বেকার, তাই বিয়ে দিবেন, তো তুই সম্পর্ক করছো তো এটা গুণ হইল তো, না দিলে আল্লাহ তো চাকরির ব্যবস্থা করো, আল্লাহ আরেক দিক দিক বিয়া দিয়ে দিবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। ধৈর্য ধর, সম্পর্ক গুনাহ, খবরদার। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, বয়স তো হয়ে গেল কিন্তু বিয়া দেন না, অন আর আব্বা আমারে এক কান্না ওই দেন বিয়া তাড়াতাড়ি দিত, ও তার আব্বা আম্মা আমার প্রিয় ভাইকে বা বোনকে বিয়ের সাথে দিয়ে দেন, পড়ি আমিন। এতে লেয়া দেখছি তুই কাবুল সাহেব অগাসাল্লাহ, তুই লেয়া দিব বউ কন্ট্রোল করবি কেন, ও তো কলমে কন্ট্রোল হয় না। প্রিয় হুজুর আপনার কাছে একটা সমাধান চাই, আমার বড় ভাই বিয়ে করতেছে না, তারপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার ছোট হ্যাঁ আমি ছোট বয়স 20, আমি জিনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, বাসায় বলছি ওরা মানতেছে না, কি করব আমি, তো বড় ভাই করে না, হাতের লাগে বিয়ে বই থাকবে না, হাতে সেদিন আর এদিন কর, যদি তোরা পড়াই দেয় তোর যদি চাকরি ঘটনা ঘটা আল্লাহ, আর তুই নিয়ত কর বিয়ে করলে আর 10 কপি খুতবা দিবি ইনশাআল্লাহ, সামনে আইন করিও, যারা প্রশ্ন দিব তাকে ঠিকানা লাগবে, প্লাস হাতে 1 কপি খুতবা নন লাগবে, নিলে জিজ্ঞাসা খুতবা নিব, লিখবো যে আমি হুজুর 1 কপি খুতবা নিছি, আর প্রশ্নের জবাব দেব। হ্যাঁ না কেমনে দিই, তোরা এতে কি প্রশ্ন দিছ, তার খুতবা কেন? আল্লাহ করে কবুল করে, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।